বৃষ্টি উত্তরবঙ্গে নিম্নচাপ জোড়া ফলায় ফুসছে উত্তরের একের পর এক নদী। রাস্তায় জল, চাষের জমিতে জল, আর আবারও দুর্যোগে সেই দুর্ভোগ। আলিপুরদুয়ারের শালকুমার ১ নম্বর এবং ২ নম্বর পঞ্চায়েত এলাকা, এখান দিয়ে বয়ে গিয়েছে সীসামারা নদী। ৪ অক্টোবরের দুর্যোগে বাঁধ ভাঙে সীসামারায়। শুক্রবার থেকে ফের নদীর জল বেড়েছে, ভেঙেছে বাঁধ। শতাধিক গ্রামবাসীকে সরানো হয়েছে স্থানীয় স্কুলে। সকল জনসাধারণকে জানানো করে এবং ভুটান থেকে জল হুড়হুড় করে বাড়ছে এবং আমরা খুব বিপদে আছি। যে কোনো মুহূর্তে বিগত দিনের অবস্থা আমাদের হয়ে যেতে পারে। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড় গ্রাম, এই গ্রামের মনে ৪ অক্টোবরের ভয়াবহ স্মৃতি। শুক্রবারের রাতভর বৃষ্টিতে ফের ফুলে ফেঁপে উঠেছে মহানন্দা। নদী পাড়ের শতাধিক বাসিন্দাকে সরানো হয়েছে ত্রাণ শিবিরে। জলপাইগুড়ির মাটিয়ালি ব্লক, এখানে ফুঁসছে কুর্তি এবং নেওড়া নদী। যখন তখন ভেসে যেতে পারে ঘরবাড়ি। মাটিয়ালিতে তৎপর প্রশাসন। স্থানীয় বেশ কয়েকটি পরিবারকে সরানো হয়েছে ত্রাণ শিবিরে। জলপাইগুড়ির নাগরাকাটাতেও একই ছবি। বামনডাঙ্গায় ফুঁসছে গাঁঠিয়া। ত্রাণ শিবিরে সরানো হয়েছে কয়েকশো গ্রামবাসীকে। জলপাইগুড়ির ময়নাগুড়ি, ৪ অক্টোবরের দুর্যোগে এখানে ফুঁসে ওঠে জলঢাকা, ভাসিয়ে দেয় একের পর এক গ্রাম। ঘরবাড়ি হারিয়েছেন নদী পাড়ের বহু বাসিন্দা, এখনো তারা ত্রাণ শিবিরে। এখন তো 2 দিন মাইকিং করার পরে কিন্তু আমরা তো বাড়িতেই থাকতে পারছি না, বাদে ছিলাম। এখনো ক্যাম্প আছে, কোন রকম একটা করে পরিবেশের মানুষ খালি ওই বাড়িতে আছে, তাছাড়া সবগুলো এইখানে। জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তাপাড় এলাকা, এখানকার বিস্তীর্ণ এলাকায় চাষে ক্ষতি। বিঘার পর বিঘা জমিতে জমা জল, জমিতেই পচতে শুরু করেছে ফুল, ফুলকপি, লঙ্কা। জমির অবস্থা, এখন যে চাষ করছিলাম, আলু লাগাইছিলাম, তা মোটামুটি ধরো 20 বিঘা, লঙ্কা ছিল 10 বিঘা, সবই জলের তলায় চলে গেছে। আর মোটামুটি ফুল ছিল মোটামুটি বিঘা 3, সেটাও জলের তলায়। উত্তর দিনাজপুরের একই ছবি, টানা বৃষ্টিতে চাষে ক্ষতি। ইসলামপুরের চোপড়া, গোয়ালপুকুর সহ বিস্তীর্ণ এলাকায় চাষের জমিতে জল, নষ্ট হচ্ছে ফসল। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে রবিবারও। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। নিউজ 18 বাংলা।